এখন এমন একটা সুযোগ পেয়ে সে সেটা হাতছাড়া করতে চায় না। সে বলল, তোমরা যদি ব্যাংক কার্ডের পাসওয়ার্ড দাও তাহলে আমি তোমাদের বের করে দেব। তখন দুই বোন বুঝতে পারল তারা কোনো উদ্ধারকারী না, বরং একটা নেকড়ের মুখোমুখি হয়েছে। তারা জানতো পাসওয়ার্ড বললেও লোকটা হয়তো তাদের ছাড়বে না। এক মুহূর্তের জন্য তারা হতাশ হয়ে পড়ে যায়, কিন্তু ক্লিনার তাদের ভাবার সুযোগও দিল না। সে আবার পুলের লাইট বন্ধ করে দেয়, চারপাশ আবার অন্ধকার হয়ে যায়। এরপর সে একমাত্র হিটারটাও বন্ধ করে দিল। মনে হচ্ছিল সে ইচ্ছে করেই তাদের ভেঙে ফেলতে চাইছে, কিন্তু এই মুহূর্তে দুই বোনের কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ব্যাংক কার্ডের পাসওয়ার্ডও বলে দিল। আশা করলো লোকটা হয়তো কথা রাখবে। ক্লিনার বলল, আমি টাকা পেলেই ফিরে এসে তোমাদের বাঁচাবো। এখন দুই বোন শুধু একে অপরকে জড়িয়ে ধরে শরীর গরম রাখার চেষ্টা করছিল। তাদের দাঁত ঠক ঠক করে কাঁপছিল। কত সময় কেটে গেছে জানা নেই, কিন্তু ক্লিনার এখনো ফিরে আসেনি। আর পুদের পানিও ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। বোনটার মুখ ফ্যাকাশে হয়ে যেতে থাকে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিউনা বুঝতে পারল এটা তার ডায়াবেটিসের সমস্যা। এখন যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে, না হলে ক্লিনার ফেরার আগেই তার বোন মারা যেতে পারে। কিন্তু চারপাশে ঠান্ডা পানি ছাড়া আর কিছুই ছিল না। তাই কিউনা আবার পানির নিচে ডুব দিল। সে ভাবল নিচের লোহার পার্টিশনটা খুলতে পারলে সেটা দিয়ে কাচের ঢাকনা ভাঙা যাবে, কিন্তু নিচে গিয়ে দেখে পার্টিশনটা খুব শক্তভাবে লাগানো। তাই সে আবার ফিরে এলো, কিন্তু উপরে উঠে এসে সে তার বোনকে দেখতে পেল না। সে আতঙ্কিত হয়ে ডাকতে শুরু করে। আসলে তার বোন দুর্বল হয়ে ঘুমিয়ে পড়েছিল। ভাগ্য ভালো, সময় মতো তার ঘুম ভেঙে যায়। কিউনা বুঝে যায় আর বসে থাকলে চলবে না। সে যখন সেই অর্ধেক ভাঙা প্লাস্টিক বোর্ড দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, তখন সে জানত না ক্লিনার অনেক আগেই ফিরে এসেছে। আসলে টাকা তুলতে গিয়ে ক্লিনার জানতে পারে দুই বোন ততটা ধনী নয় যতটা সে ভেবেছিল। কার্ডে মাত্র 5 ইউয়ানেরও কম টাকা ছিল। এতেই সে প্রচন্ড রেগে যায়। এদিকে বোনটার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই সে ক্লিনারের কাছে কাকুতি মিনতি করতে থাকে। সে বলে তার বোনের ডায়াবেটিস আছে, যদি দ্রুত ইনসুলিন না দেয়া হয় তাহলে সে মারা যাবে। সে অনুরোধ করল অন্তত ঢাকনাটা খুলে ইনসুলিন এনে দিতে, কিন্তু তাদের অবাক করে দিয়ে ক্লিনার এসবের কোনো গুরুত্বই দিল না। এখন সে শুধু আরও প্রতিশোধ নিতে চায়। সে চাইছিল দুই বোন এভাবেই ভিতরে মারা যাক, তাই সে সাহায্য না করে সেখান থেকে চলে গেল। আপনাদের কি মনে হয় মেয়ে দুইজন কি শেষ পর্যন্ত বাঁচতে পারবে, নাকি এই ঠান্ডা পানির পুলটাই হবে তাদের শেষ জায়গা?